নমস্কার, আমি সৌম্যজিৎ। পুজো দর্শনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার বিশ্বাস আপনারা সকলে সুস্থ আছেন। আজ পুজো দর্শনে পুজোর আড্ডায় আমরা এসে উপস্থিত হয়েছি খিদিরপুর যুবক সঙ্গে। পেয়ে গেছি এবারে ওনাদের শিল্পী শ্রী ধীমান সুতারকে। ধীমানদা, পুজো দর্শনে স্বাগত। নমস্কার। এবছর খিদিরপুর যুবক সংঘ কি চমক দিচ্ছে তোমার হাত ধরে? এবছর খিদিরপুরে আমার দ্বিতীয়তম বর্ষ। তো ওদের একটা যে বিষয়টার উপর কাজ করি, থিমের নাম রেখেছি রঙ্গমঞ্চ। আমার যেটা মনে হয় যে পৃথিবী একটা আমাদের কাছে একটা মঞ্চ, যেটা আমরা সবাই অভিনয় করছি। শুধু মঞ্চই না, একটা ভিজুয়াল মঞ্চ। এটা মানে আমরা হয়তো উপলব্ধি করতে পারি বা করতে পারি না সেই বিষয়টাকে, যে মানুষ যেভাবে অভিনয় করে চলেছে প্রতিনিয়ত, এবং তার যে উত্থান বা পতন বা আবার নতুন করে নিজেকে দাঁড় করানো, এই বিষয়টাকে নিয়ে কাজ করছি এবছর আমি। প্রতিমায় কি চমক থাকবে? দেখো, প্রতিমায় আমি এখনও খুব একটা এক্সপ্লেন করি না, ঠিক আছে। তবে একটা সাবেকি বা থিমের সাথে ছোঁয়া দুটোই মিশিয়ে করতে চাই, কেননা একটা প্রতিমাকে ভেঙে অন্যভাবে করতে গেলে প্রচুর দক্ষতা লাগে, প্রচুর সেটা প্রচুর টাইম টেকিং। তো সেইভাবে খুব একটা চমক বলতে থাকো, একটু নতুনত্ব পাবে। বা আমার এতদিন যে আমি 3 বছর যে প্রতিমা করেছি তার থেকে একটু ডিফারেন্ট মেটেরিয়ালের দিক দিয়ে বলছি, এবং প্রতিমার বলছি যে এটা প্রতিমাটাকে যেভাবে রেখেছি এবং মেটেরিয়াল কোয়ালিটি একটু ডিফারেন্ট। এবছর 2 বছর কাজ হচ্ছে খিদিরপুর যুবক সঙ্গে, তোমার এক্সপিরিয়েন্স কেমন? খুব ভালো, খুব ভালো। ওদের তো খুব মানে খুব ইয়ং ব্যাচ, এবং মানে আমাকেও মানে মনেই হয় না যে আমি অন্য কোথাও কাজ করছি। মনে হয় যে আমার নিজেরই পাড়া। এবং ওদের খুব এন্থুদায়ক ক্লাব, এবং সবচেয়ে যেটা সমস্যা হয় মেটেরিয়াল সমস্যা, সেটা খুব ওদের কাছে মানে খুব মানে চটজলদি। মানে ধরো কোনো একটা মেটেরিয়াল লাগলে 3-4 দিকে লোকজন চলে যায়, এখানে পাওয়া যাচ্ছে, এখানে পাওয়া যাচ্ছে, এবং সেটাকে ওরা যত তাদের সম্ভব এনে দিচ্ছে। আর এক্সপিরিয়েন্স তো জানো তো, ওদের তো মানে নিজেরাই ওরা মোটামুটি প্যান্ডেলে অর্ধেক করেই ফেলে, তারপরে তো লোকজন আছে। খুব ভালো, মানে এরকম ক্লাব হলে হয়তো মানে ওরা যেভাবে কাজ করছে, আগামী 2-4 বছরের মধ্যে একটা ভালো পজিশন ওরা হোল্ড করতে পারবে, এবং কলকাতায় একটা ভালো জায়গা ওরা নিজেরাই তৈরি করে নিতে পারবে। আমাদের পুজো দর্শনের দর্শক বন্ধুদের জন্য যদি তুমি কোনো বার্তা দাও। হ্যাঁ, দেখো, তোমাদের সাথে সম্পর্ক অনেক দিনের, এবং তোমরা যেভাবে প্রতিদিন একটু একটু করে এগিয়ে চলেছো, বা যেভাবে তোমরা এটাকে চালিয়ে যাচ্ছ, তার জন্য আমি তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই। বা তোমরা অফিস বা সমস্ত কিছুকে মানে তার মাঝখানে গ্যাপ বার করে তোমরা যেভাবে এই বিষয়টাকে করছো, এটা তো তার তো তুলনা হয় না। এবং তোমরা তার জন্য তোমাদের কোনো পারিশ্রমিক বা কিছু তো নেই। এবং সবচেয়ে ভালো লাগে কোন জানো, যখন পুজোটা শেষ হয়ে যায়, তারপরে যখন তোমরা ছবিগুলো ছাড়ো, তখন খুব নস্টালজিক নাড়া দেয় যে এরকম একটা ছবি। এখন ধরো তোমাদের বলে এই তুলবে না ছবি, এদিকে দেবে না, কিন্তু তখন যখন দেখি না, তখন হয়তো এই দিনগুলো মনে পড়ে, এবং খুব মানে অন্যদায়ক। আর তোমার যা দিন দিন আমি চাই তোমাদের যে পেজের যে দর্শক বন্ধু দিন দিন বাড়ুক, এবং তোমাদের মাধ্যমে যারা পুজো দেখছে বা যারা দেখবে, তারা যেন যে ডিটেলসগুলো পায়, সেগুলি তাদের কাছেও কিন্তু খুব ইম্পর্টেন্ট। অনেকে হয়তো বাড়ি আসতে পারে না, বা এই সময় কোনো প্যান্ডেলে প্রবেশ করার অধিকার থাকে না, কিন্তু তোমাদের মাধ্যমে তারা কিন্তু দেখছে যে কাজ কীভাবে প্যান্ডেলটা তৈরি হচ্ছে দিনের পর দিন। এটা খুব দরকার, এবং আগামী দিনে এগুলি থাকলেই মনে হয় আরও পুজো আরও এগোবে, সেটা তোমাদের মাধ্যমে হয়। তাহলে দর্শক বন্ধুরা, এবারের পুজোয় আপনাদের সকলকে অবশ্যই আসতে হবে খিদিরপুর যুবক সংঘের পূজা মণ্ডপ।